জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করছেন। দেখুন, নবরাত্রি বছরে 4 বার আসে। আগে আমরা দুটো নবরাত্রি সম্পর্কেই জানতাম, আশ্বিন এবং চৈত্র। কিন্তু আরো যে দুটো গুপ্ত নবরাত্রি আছে, অর্থাৎ একটা এই আষাঢ়ের নবরাত্রি আর একটা মাঘ মাসের নবরাত্রি, এটা এখন আর কারুর অজানা নয়। কেন? ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, এরকম অনেক প্ল্যাটফর্ম থেকে লোক জেনে যায়। অনেকে এখনো জানে না, প্রায় 90% লোক এখনো জানে না যে এই দুটো নবরাত্রি এখনো আছে। যারা রেগুলার এইসব চ্যানেলগুলোকে ফলো করে একমাত্র তারাই জানতে পারেন। কিন্তু জানতে যদি আপনি পেরেছেন, আপনি কিন্তু একে পালন করতে বাধ্য। যেমন আশ্বিনটা আপনি পালন করতে বাধ্য, চৈত্রটা পালন করতে বাধ্য, কারণ আপনি জেনে গেছেন। তেমন যদি আপনি নবরাত্রি দুটো জেনে গেলেন, গুপ্ত দুটো, তাহলে এটাও কিন্তু ওই নবরাত্রি দুটোর মতন পালন আপনাকে করতে হবে, নইলে আপনি পাপের ভাগিদার হবেন। কিরকম উদাহরণ দিয়ে বুঝাই। একটা ছোট বাচ্চা কারুর গায়ে পেচ্ছাপ করে, ঠিক? সেটা মা হতে পারে, বাবা হতে পারে, অন্য কেউ হতে পারে, কোনো মহান সাধুসন্ত হতে পারে, ওতে কিন্তু ওর দোষ লাগে না। কিন্তু যেমন যেমন ও বড় হয়, তেমন তেমন ইয়া তো ওকে শেখানো হয়, ইয়া তো ফির ও দেখে দেখে শেখে যে এটা করাটা অন্যায়, অপরাধ। সুতরাং আপনি যখন জেনে গেছেন যে গুপ্ত নবরাত্রি আসছে, তখন আপনাকেও এটা পালন করতে হবে। তাতে যদি আপনি কোনো মন্ত্রতন্ত্র না জপছেন, কোনো অসুবিধা নেই, কোনো ক্রিয়া আদি না করছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ঘরে অখণ্ড প্রদীপ জ্বালানো, ঘর দোর সবসময় পবিত্র রাখা, সুগন্ধিত রাখা, আপনার খান পানের মধ্যে একটা কি বলবো, যম নিয়মের সিদ্ধান্তকে বজায় রাখা, এগুলো কিন্তু খুব জরুরি হয়ে পড়ে। এইবার আমি যে প্রসঙ্গটা নিয়ে এই ভিডিওটা করতে এসেছি, সেখানে যাওয়ার আগে একটা কথা বলি, যে যারা সাধন মার্গের লোক, তাদের কিছু শেখাতে হয় না। তাদের গুরুর মানে কিছু একটা পারমিশন থাকে, নির্দেশ থাকে, তুমি অমুক ক্রিয়াটাই গুপ্ত নবরাত্রিতে করে নাও, তিনি করে নেয়। আবার যারা ধরুন এই ইউটিউব ফেসবুক থেকে তন্ত্রমন্ত্র তুলে নিয়ে করতে চাইছেন উইদাউট গুরু, তারা নিজেদের সর্বনাশও ডেকে আনবেন। আবার যারা ধরুন ইউটিউব থেকে মন্ত্রতন্ত্র পেয়েছেন কিংবা ক্রিয়া আদি পেয়েছেন, কারুর পরামর্শ নিয়েছেন, তিনি তাকে গুরু ধারণ করেছেন, করে তার মাধ্যমে নির্দেশ নিয়ে করছেন, তারা কিছুটা হলেও সুফল পাবেন। কিন্তু যারা একদম অর্ডিনারি, যারা কিছুই জানে না, তাদের কি হবে? শুধু সারাদিন ঘরে একটা অখণ্ড প্রদীপ জেলে রাখা, কিংবা ঘরটাকে সুগন্ধিত রাখা, কিংবা দেবতার নাম, নাম নট মন্ত্র, নাম জপে যাওয়া অহরহ, তাতেই কি সব? না, তাতেই সব নয়। কিছু ক্রিয়া আদি এমনও আছে যে 99% মানুষ এখনো জানে না। কিছু ক্রিয়া আদি এমনও আছে যেগুলো করলে পরেই জীবনের সৌভাগ্যের দরজা খুলে যায়। দেখুন, এই নবরাত্রির যে মাহাত্ম্য, অর্থাৎ মা যে লুকিয়ে এসেছে আমাদের কাছে, এই সময় এটাকে গুপ্ত নবরাত্রি বলা হয়, কারণ মা লুকিয়ে চুরিয়ে আসেন। এগুলো শুধু যারা সাধক, যারা তান্ত্রিক, যারা নাথ পরিবারের, যারা অঘরী, এগুলো শুধুমাত্র তাদের জন্য, তাদের অবধি সীমাবদ্ধ ছিল। কেন না, এই সময় সৎকর্মের সমস্ত ক্রিয়া, অর্থাৎ মারণ, বশীকরণ, উচ্চাটন, মোহন, আকর্ষণ, সমস্ত বিদ্বেষণ, সমস্ত ক্রিয়া আদি এই সময় কিন্তু এক চান্সে হয়। এবং সবচেয়ে মজার ঘটনা যে এই 9টা দিনকে কখনো, অর্থাৎ দিনের বেলাটাকেও দিন ধরা হয় না, এটাকে রাত্রি ধরা হয়। আমরা সবসময়ের জন্য বলি যে যে কোনো দেব মানে ভয়ঙ্কর সাধনাকে করতে গেলে রাত্রিকালীন সাধনাটাই বেস্ট। ইভেন যদি কেউ শিব সাধনা করছেন, সেটাও রাত্রিকালীন করাটা বেস্ট। কিছু মন্ত্র আছে যেগুলো ভোরবেলা করতে হয়, কিন্তু তাও আমি বলছি রাত্রিকালীন সাধনা সব সময়ের জন্য বেস্ট। সুতরাং আপনি দিনের 24টা ঘন্টায় যদি রাত্রি পাচ্ছেন, তাহলে 24x9, অর্থাৎ আপনি যখন তখন জপে বসতে পারছেন, আপনি আপনার ক্রিয়া আদি করতে পারছেন, হোমযজ্ঞ করতে পারছেন, তাহলে মন্ত্র তাড়াতাড়ি সিদ্ধি হয় না? অর্থাৎ মনে করুন আপনার কোনো একটা মন্ত্রকে আপনাকে 10,000 জপে সিদ্ধি করতে হবে, তাহলে প্রতিদিন 1,000। এখানে এমন আছে, মানে এমন পাচ্ছেন
যে আপনি এক এক দিনে 10,000 জপে ফেলতে পারবেন। তাহলে যেটা 10,000 জপলে সিদ্ধি আপনি 90,000 জপে দিয়েছেন, তো 90,000 জপে দিয়েছেন মানে বুঝতে পারছেন। আবার যারা জপছেন তারা যদি যা জপছেন তার দশাংশ যদি একটা মানে ছোট করেও হোম করে নেন না, আরো অনেক বেশি ফল পাবেন। কেননা কথায় শাস্ত্রে আছে যে এক মানে 10খানা জপলে যা ফল পাওয়া যায় সেটা একটা হোমে হয়। একবার আহুতি দিলে 10 বার জপার সমান ফল পাওয়া যায়। সেই জন্য হোমকে সবচেয়ে বেশি, যজ্ঞকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তন্ত্রশাস্ত্র কেন, সব কিছুতেই। ঠিক আছে, তো যারা বশীকরণ ক্রিয়া করতে চাইছেন কোনো গুরুর সান্নিধ্যে, তারা ঝটপট করুন, এ সুযোগ পাবেন না। কারণ এত তাড়াতাড়ি ভিডিওটা পাবলিশ করার কারণ হচ্ছে আপনারা যে যা করতে চাইছেন তার প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ পেয়ে যাবেন। দ্রব্য জোগাড় করতে হবে, আপনাকে গুছিয়ে বসতে হবে, আপনার দৈনন্দিন কাজকর্মকে ব্যালেন্স করে একটা সময় বার করার জায়গা আছে। সেই জন্যই কথাটা আগের থেকে বলে দেওয়া যে যারা সৎকর্মের কোনো কর্ম, শান্তিকর্ম সহ সৎকর্মের কোনো কর্ম করতে চাইছেন তারা এখনই প্রস্তুতি নিন। ওকে, এইবার এটা তো গেল ওই প্রসঙ্গ যারা এবং এই ভিডিওটা আমি এখানে শেষ করব না। মানে আজকের যে প্রসঙ্গটা নিয়ে আমি বলতে এসেছি সর্বসাধারণের জন্য, যেখানে কোনো তন্ত্রমন্ত্র করতে হবে না, এটাই তন্ত্রমন্ত্র। তা আজকের এই ভিডিওটা এখানে শেষ করব। আগামী যে ভিডিওটা আসছে ওই ভিডিওতে আমি একটা মানে 6টা পার্টের 6 রকমের প্রয়োগের কথা বলতে থাকবো। আমি আগে যে সিরিজটার কথা বলছিলাম এটা কিন্তু সেটা নয়, এটা নতুন একটা সিরিজ। আর এই নবরাত্রির আগে সেই সিরিজটাকেও আমি বার করে দেবো, যাতে যদি কেউ সাধনায় সিদ্ধি লাভ করতে চাইছেন যতটা সম্ভব তাকে গাইড করে দেওয়া যায় ভিডিওর মাধ্যমে। সেই জন্য আমি চেষ্টাটা করছি। এবার যারা সর্বসাধারণ, যারা তন্ত্র মন্ত্র কিছুই জানেন না, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে দেখুন, 14 তারিখে আমাবস্যা ছেড়ে যাবে বিকেল 4:30-র মধ্যে আশেপাশে, তারপরে প্রতিপাদ করবে। কিন্তু ওই প্রতিপাদকে আমরা গণ্য করি না, কারণ সূর্যোদয়ের সাথে সাথে আমাদের সমস্ত কিছুকে আমরা কাউন্ট করা স্টার্ট করি। তাহলে 15 তারিখ থেকে আপনার নবরাত্রি স্টার্ট হয়ে যাচ্ছে, প্রতিপাদকে আপনি পেয়ে যাচ্ছেন। ওই 15 তারিখ থেকে মানে 14 তারিখেই প্রস্তুতি নিয়ে নেবেন, ঘর দৌড় পরিষ্কার করে ফেলবেন, একটা পারলে অখণ্ড প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন, ঘর সুগন্ধিত রাখবেন, অর্থাৎ রোজ প্রতি একটা করে ধূপকাঠি জ্বালতেই থাকবেন, ধূপকাঠি নিভে গেলেই আবার ধরানো হবে। এবার দেখুন, আপনি তো আর একা নন পৃথিবীতে, আপনার সাথে আরো লোকজন আছে, মা আছে, বউ আছে, বোন আছে, মেয়ে আছে, ছেলে আছে, তাদেরকে বলবেন যে ভাই ধূপকাঠি যেন না নেবে, জ্বালাতে থাকুন, সকল পুরো পরিবারটার মঙ্গল হবে না। প্রদীপটাকে নজর রাখবে যেন ওটা নিভে না যায়, তেল দিতে থাকবে, সোল থেকে সঠিকভাবে ব্যবহার করবে, ইত্যাদি ইত্যাদি। এই নিয়মগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে বিশদভাবে কিছু বলার নেই। কিন্তু যে ক্রিয়াটা করবেন বাড়ির প্রত্যেকটি সদস্যও করতে পারেন, আবার যে কেউ একজনও করতে পারেন, যে কোনো জাতি ধর্মের যে কেউ করতে পারেন, সে তার ঈশ্বরকে কামনা করে কাজটা করবেন। বেসিক্যালি এই পন্থাটা আর্থিক উন্নতি, সাংসারিক উন্নতি, রোগ ভোগ, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়াকে জোড়া, এই সমস্ত কাজের ক্ষেত্রে ইউজ করা হয়। তো কি করবেন, আপনার সারাদিনের যা কাজকর্ম সেই সমস্ত কাজকর্ম করবেন, এর মাঝে একটি প্রত্যেক দিন, এই 9 দিনে আপনার 90 টাকা ম্যাক্সিমাম খরচ হবে। আপনি চাইলে 9 লাখ টাকাও খরচা করতে পারেন, সেটা নয়, কিন্তু মিনিমাম বলছি 90 টাকা ম্যাক্সিমাম খরচ হবে এই 9টা দিনে। প্রত্যেক দিন 10 টাকা। এরকম একটি 10 টাকা দামের চকলেট কিনবেন। ওকে, সেই চকলেটটা কেনার পরে, দোকানে কিনলেন, কেনার পরে ওই চকলেটটাকে হাতে ধরে মা ভগবতীকে স্মরণ করবেন। আপনি যে ভগবতীকে বিশ্বাস করেন, সে তারা মা হোক, কামাখ্যা মা হোক, বগলা হোক, দশমহাবিদ্যার যে কোনো বিদ্যা হোক, যাকে হোক, বাট দেবী পর্যন্ত, ঠিক আছে, দেবীর নিচে কাউকে নয়, যে আমি অমুক যোগিনীকে পছন্দ করি, সে আমার সিদ্ধি লাভ করে, ওরকম নয়। দেবী, ভগবতী যিনি, তাকে স্মরণ করে বলবেন যে হে দেবী, আজ আপনার দর্শন আমাকে দিন, আমার হাত থেকে এই প্রসাদটা আপনি গ্রহণ করুন এবং আমার অমুক
চাহিদাটিকে পূরণ করুন। এখন কার কি চাহিদা আমি তো জানি না, তাই অমুক বললাম, এই অমুকের জায়গায় আপনার চাহিদাটা বলবেন যে অমুক চাহিদাটা পূরণ করে দিন, ঠিক আছে বলে এইবার আপনার মাথায় ঘোরাতে থাকবেন যে একটি অচেনা বাচ্চা মানে 9 বছরের নিচের একটা কোনো বাচ্চা মেয়েকে খুঁজে বার করুন, তাকে ওই চকলেটটি দিয়ে দিন, দিয়ে মনে মনে প্রণাম করুন যে হে ভগবতী, আপনি তো আমার প্রসাদটা গ্রহণ করলেন, আমার চাহিদাটাকেও পূরণ করে দিন। এটা প্রত্যেক দিন করবেন, প্রত্যেক দিন মনে মনে বলবেন, ডাইরেক্ট বলবেন না কিন্তু। তাকে আবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাবেন না, জোরহাত করে প্রণাম করবেন, কারণ এগুলো করা উচিত নয়। আজকে কলি যুগে না এই সবগুলোকে অপরাধ হিসাবে ধরা হয়। আপনি যা করবেন মনে মনে করবেন, তাকে প্রণাম করবেন, তার মিষ্টি হাসিটা দেখতে পেলে আপনি জেনে রাখুন আপনার কাজ হয়ে গেছে। এটা 9 দিনই করবেন। আজকে যে বাচ্চা মেয়েটিকে দিয়েছেন কাল কিন্তু তাকে নয়, এবার অন্য আর একজন। এরকম 9 দিন 9খানা মেয়েকে আপনাকে খুঁজে বার করতে হবে, ছোট ছোট বাচ্চা। এবার বলবেন স্যার একই এরিয়ার হতে হবে না আলাদা আলাদা এরিয়ার? দেখুন ওটা বলছি না, মেয়েটি যেন অচেনা হয় আপনার, এবং একই মেয়েকে রোজ দেবেন না, একই কন্যাকে আপনি রোজ চকলেট দেবেন না, ঠিক আছে? বিভিন্ন কন্যাকে দেবেন। এবার মনে করুন আপনি একই এরিয়ায় আজকে অমুক মেয়েটাকে দিয়েছেন, কালকে তমুক মেয়েকে দিলেন, কিন্তু এই আগের দিন যাকে দিয়েছিলেন সেও এসে দাঁড়িয়ে আছে, তাকেও মনক্ষুণ্ণ করবেন না, তাকেও একটা দেবেন আপনার সামর্থ্য থাকলে। যদি সামর্থ্য না থাকছে তাহলে ওই এরিয়াতে দিয়েন না, অন্য জায়গায় যান, কেননা এর মনের হায়টা আবার লেগে যাবে, ঠিক আছে? আপনি করতে যাচ্ছেন এক ভালো, হয়ে যায় খারাপ। এই জন্য বললাম যে 99% মানুষ জানে না সঠিক তত্ত্ব, তাই কাজ করার পরেও ফল পায় না, উল্টে অনেক সময় উল্টো ফল হয়। এইগুলো হচ্ছে কারণ। তাই স্কিপ না করে ভিডিও দেখার অনুরোধ যে আমরা করি না, এই একটা কারণে যে বিশদে বুঝুন। যিনি লিখেছেন যে আপনি একটু বেশি কথা বলেন, তাকে অনেক ধন্যবাদ। আমি বেশি বলি বলে লোকের বুঝতে অসুবিধা হয়, আপনার বোঝার দরকার নেই, তাই আপনি এই ধরনের কমেন্ট করেছেন, করুন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ধৈর্য দিয়েই আমাদের সবকিছু পেতে হয়, অধৈর্য ব্যক্তি কোনোদিন কিছু পায় না, ধৈর্য ধরে সবকিছু শুনতে হয়, তাই তো? তো আমার এইটুকু বলার বক্তব্য ছিল, বললাম আপনাকে ভালো করে আশা করেই বুঝিয়েছি। এবার এর নেগেটিভগুলো বলি, কি কি ঘটবে, কেন আপনি এই কাজটা করতে পারবেন না, কেন সবাই সৌভাগ্যের দরজা খুলতে পারে না। এই 9 দিনের প্রথম দিন অর্থাৎ 15 তারিখ নবরাত্রি স্টার্ট হবে, আপনি 14 তারিখে মাথায় বসিয়ে রাখবেন যে আমি কাজটা করবো কালকে। দেখবেন 15 তারিখে কোনো না কোনো বাধা আপনার এসে উপস্থিত হবে, হয় শরীর খারাপ হবে, নয় কারুর শরীর খারাপ হবে, নয় কোনো ভাইটাল কাজ পড়ে যাবে, আপনি চকলেট কিনেও রাখবেন ভুলে যাবেন, কোনো একটা এমন ফোন চলে আসবে, দিনের শুরুতে না করে আমি দিনের শেষে করব, রাত্রের দিকে করব, এরকম অনেক কিছু ভাববেন, দেখবেন আলটিমেটলি দিন পার হয়ে যাবে, আপনি করতে পারলেন না। যিনি করতে পারলেন তিনি সৌভাগ্যবান। আমাকে কমেন্ট করে জানাবেন ওই 9টা দিনের পরে কয়জন লাগাতার 9 দিন করতে পেরেছেন। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি এই ভিডিও যদি 1000 লোক দেখে তো মাত্র 10 জন করতে পারবে, মানে 1% এই কাজটা করতে পারবে। কত ইজি কাজ, কত ইজি কাজ! কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি, এটা আমি তো এই প্রথম এটাকে পাবলিক করছি, এবং খুব জোর দিয়ে বলছি ইউটিউবে আমিই প্রথম যে এই ধরনের ভিডিওকে পাবলিক করলাম। এগুলো গুপ্ত ক্রিয়া, ঠিক আছে? আপনার ইচ্ছাকে অন্যের মাধ্যমে ট্রান্সফার করা, কারণ মানুষই ভগবান, আপনিই ভগবান, আপনার ভেতরেই শিব কালী দুর্গা সব বসে আছে, ঠিক আছে? তো কমেন্ট করে একটু জানাবেন যে কারা পারলেন। এর বেশি আর আমি কিচ্ছু বলবো না, শুধু এর পরের যে ভিডিওটা বেরোবে সেখানে যারা মন্ত্র জপতে ইচ্ছুক তারা, মানে আমি 3-4টে চাহিদা নিয়ে 3-4টে মন্ত্রের কথা বলবো, তার প্রক্রিয়া বলে দেবো, তারা তাদের মতন করে নেবেন। আজকে এর বেশি আর কিছু না, শুধু বলবো যারা করতে পারবেন তারা প্লিজ আমাকে একটু জানাবেন যে আমি পেরেছি। তাতে কি হবে, আমার এইটুকু সন্তুষ্টি আসবে যে এর পরের নবরাত্রি, মানে দেখুন এটা গুপ্ত নবরাত্রির কাজ শুধু না, বছরে যে 4টে নবরাত্রি হয় 4টে নবরাত্রিতেই এই কাজটা করা উচিত, ঠিক আছে? আপনি আপনার চাহিদা যা বলবেন, যেটা বলবেন আপনি মিলিয়ে নেবেন। আপনার ক্রিয়া শেষ হওয়ার পরে এর পরের যে নবরাত্রি আসবে তার মাঝখানের যে টাইম স্প্যানটা, ওর মধ্যে আপনার কাজটা হয়ে গেছে। কখন হয়ে গেছে, কিভাবে হয়ে গেছে টেরই পাবেন না,
পরের নবরাত্রিতে গিয়ে আপনার মনে পড়বে আরে তেরি আমার তো এটা হয়ে গেছে। মিলিয়ে নিন আমার কথাটা, যদি ভুল বলে থাকি তো কমেন্ট এসে গালাগালি করে যাবেন। আজ আসি, এর পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। যারা সাধক তাদের জন্য এর পরের ভিডিওতে খুব স্ট্রং কিছু নিয়ে আসবো। আজ আসি, নমস্কার।